নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, তিল পোস্ত বড়া করব। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। বন্ধুরা দেখুন, উপকরণ নিয়েছি এই যে সাদা তিল নিয়েছি, পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ আছে। পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কাটতে হবে। এই যে দেখুন, আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি এই যে তিলটা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। হ্যাঁ, কাঁচা লঙ্কাগুলো ঝাল বলে আমি 3টে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এই যে পোস্তটা নিয়ে নিলাম। কম পরিমাণে আমি জলটা দেব, বেশি জল দেওয়া চলবে না। চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি এই যে পেস্টটা করে নিয়েছি। এই যে আমি বাটিতে নিয়ে নিলাম। এই যে দেখেছেন তো, এইভাবে পেস্টটা করে নিতে হবে। বেশি কিন্তু এটা তাহলে ছেড়ে যাবে, বেশি মিহি করা যাবে না। এই রকম একটু মানে হালকা গোটা গোটাও থাকবে, অথচ বাটা হবে। এই দেখুন, এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো দিচ্ছি, যদি লাগে তো আমি আরও দেব। অল্প করে হলুদ দিতে হবে। এই যে অল্প করে হলুদ দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে নেব। এই যে দেখেছেন, আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবারে আমি একটু তেল এর মধ্যে গরম করতে দিয়েছি, সেই তেলটা আমি একটু দিয়ে দিলাম, তাহলে একটু মুচমুচেটা ভালো হবে। এই যে এইভাবে ছোট ছোট করে, এই যে দেখেছেন তো, ছোট ছোট করে খুব কম আঁচে ভাজতে হবে। এই যে একটু কম আঁচ করে, না হলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে, বেশি আঁচ দেওয়া যাবে না। এই যে দেখুন হয়ে গেছে। এই যে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। এই দেখুন, এই যে খুব কম আঁচ করে ভাজতে হবে। আমি একদম সাইডে করে দিয়েছি পোস্তগুলো, বড়াগুলোকে। এই যে দেখুন, এই যে একদম সাইডে করে দিয়েছি, যাতে তেলটা একদম মাঝখানে চলে যায়, তাহলে না হলে তেলটা বড়াগুলোর মধ্যে ঢুকে যাবে। এই যে দেখেছেন তো, আমার দুপাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এইবারে আমি তুলে দেব। আপনারা মাঝখানে প্রথমে ছাড়বেন, তারপরে আস্তে আস্তে করে সাইড করে দেবেন, তেলগুলো নিচে ঝরে যাবে। এইবারে একটা একটা করে তুলে দেবেন। এই যে এবারে আমি একটা একটা করে আমি তুলে দিচ্ছি। এই দেখুন, যেহেতু তিলটা আছে সঙ্গে, ওই জন্য আর হালকা হালকা করে এগুলোকে, বড়াগুলোকে তুলতে হবে, আর বেশি জল দেওয়া যাবে না। এই যে দেখেছেন তো কি সুন্দর হয়েছে। এই দেখুন বড়াগুলো, দেখুন কি সুন্দর হয়েছে, তিল পোস্ত দুটো মিক্সড করে। আমরা তো পোস্ত বড়া অনেকই খেয়েছি, তাই এই তিল দিয়ে একবার করি, দেখুন খুব ভালো লাগবে, আপনারা ঘরে করে দেখবেন। এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। এই যে দেখুন আমার এই যে তিল পোস্ত দিয়ে দেখুন কীরকম মুচমুচে হয়েছে।
হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, গরম ভাতে তো খুবই ভালো লাগবে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।